নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বুঝতে পারছো বোর্ডে কি লেখা আছে? সর্বনাশ। ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে কিন্তু ডেট প্রকাশ। আর এরপরেও যদি তোমরা হাত গুটিয়ে যদি বসে থাকো, যদি মাথার মধ্যে চাকরি করার ইচ্ছাটা না থাকে, তাহলে তোমার মতো পাগল পৃথিবীর বুকে খুব কম রয়েছে, ঠিক আছে? আর এরপরে তাহলে বিছানায় শুয়ে খালি চিন্তা করো যে পুলিশের ড্রেস পরে আমি এই করবো, কিন্তু কাজের বেলায় তুমি কিছুই করছো না। তো পরিষ্কার করে বলে দিচ্ছি, 21শে ডিসেম্বর ও 7ই ডিসেম্বরে কি এক্সামিনেশন হতে চলেছে তার সবকিছু কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো। আর একটা কথা, আজকে ওবিসি কেসের কিন্তু হিয়ারিং পর্ব আছে, আজকে ওবিসি দফা রফা। তো এক্সামিনেশন ডেট তোমাদের কিন্তু আজকে কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু ডিক্লেয়ার করে দেব। আর পরিষ্কার করে বলে দিচ্ছি, কিছু গাধা আছে যারা কিন্তু বলে যে ভিডিওর পর ভিডিও স্যার একই টপিকের উপর কেন বানাচ্ছেন। একটা জিনিস জেনে রাখিস যে যখন কাউন্টডাউন যখন ছোটে না মানুষ বলে, তখন তাকে কিন্তু প্রত্যেক জায়গায় একটা জায়গায় চেয়ার আপ করতে হয়। ছোট ভাই, আর এই সময় আছে তার মাথাতে ঢুকিয়ে দিতে হয়। কারণ যারা এরকম কথা বলছে তারা চাকরি করার ক্যান্ডিডেট নয়, আর যারা চাকরি করার ক্যান্ডিডেট তারা কিন্তু মাথায় গামছা বেঁধে অলরেডি তাদের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো পরিষ্কার করে একটা জিনিস জেনে রাখো, পরীক্ষার ডেট তো ভাই, পরীক্ষা তো আর সময় চলে এলো। তুমি কি প্রস্তুত? তুমি যদি প্রস্তুত না থাকো তাহলে আর তোমার হাতে সময় কিন্তু সেরকম ভাবে রইল না। 21 তারিখ ও 7 তারিখ তোমরা বিভিন্ন জায়গায় অলরেডি কাল থেকে তোমরা দেখেছো যে 21 তারিখে একটা ডেট দিচ্ছে, 7 তারিখে একটা ডেট দিচ্ছে। একটা জিনিস জেনে রাখো, যা পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের মধ্যে একটা তৈরি হয় যে এইটাই কিন্তু তৈরি হয়। তোমাদের চিরঞ্জিত স্যার সব সময় কিন্তু সংকটকালীন সময়ে তোমাদের পাশে চিরজীবন ছিলাম, আছি এবং ভবিষ্যতেও কিন্তু থাকবো, ঠিক আছে? সেটা প্রিপারেশনের দিক থেকেই হোক, আর সেটা তোমাদের এই ধরনের কোনো নোটিশের কথাই হোক না কেন, ঠিক আছে? আরেকটা ছোট্ট কথা তোমাদেরকে বলি, গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত, কাট অফ তো না, অ্যাকচুয়ালি কত হিসাব করে সেট স্কোর কত ধরে চলতে পারো। সবাইকে আমি সেখানে বলেছিলাম 70+। কিছু মূর্খ সেখানে উত্তর দিয়েছে 70+ তোলা যায় না। সেই মূর্খর দিক থেকে আমি একটা কথা বলি যে 70+ তোলার জন্য জিগার থাকা চাই, তোর মধ্যে সেই ইচ্ছাটাই নাই। বোঝা গেল? আজকে 13টা বছর এই মাথার চুল কটা পেকে গেছে না ভিতরে, এই পুলিশ প্রিপারেশন করিয়ে 70 কেন আরো বেশি নাম্বারও তোলা যায়, শুধু মনে জিগারটা রেখে পড়াশোনাটার প্রতি ফোকাস কর, ঠিক আছে? আর এই সব ডেট ক্লিয়ারের আগে ছোট্ট একটা ঘোষণা তোমাদের জন্য। ক্ষেপণাস্ত্র 2.0 বইটা কি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? যদি বইটা না হয়ে থাকে, তোর মতো কি বলবো পাগল পৃথিবীর মুখে নাই রে বাবা। এর আগে ক্ষেপণাস্ত্র 1.0 থেকে 21+ কমন এসছে। মিথ্যা বলছি না, সত্যি ওরা ডায়লগ বাজি দিচ্ছি না। যাদের কাছে আছে বইটা বা একবার বইটা নিয়ে কেপিএসআই যা 2023-এ যে পরীক্ষাটা হয়েছে, যা রেজাল্ট বেরোয়নি, একবার মিলিয়ে দেখ। মিথ্যা বলছি না, সত্যি বলছি, 21+ প্রশ্ন কমন আছে। বোঝা গেল? খিস্তি দিবি, যত পারবি খিস্তি দিবি আমি যদি মিথ্যা কথা বলে থাকি। আমি আবারও বলছি, আমি যখন কোনো বই বার করি সেটা অল ওয়েস্ট বেঙ্গলের টপ লেভেলে থাকে। কারণ চিরঞ্জিত স্যার শুধু পুলিশ, এই রক্তে রক্তে পুলিশ দৌড়াচ্ছে। বোঝা গেল? আজকে সেলুট গুলো দেখিস নি? আজকে স্টুডেন্টদের সেলুট গুলো দেখলে বুঝতে পারতি। দেখে নেগা, বিগত দুটো ভিডিওতে কিন্তু আমি অলরেডি দেখিয়েছি সেগুলো, যে যদি মাইকেল আলো যদি দম থাকে তো চিরঞ্জিত স্যারকে ওই দিনে ডাকবি যে স্যার আমি রেডি আপনাকে টুপি পরানোর জন্য, আমি লড়াই করার জন্য প্রস্তুত। আর তারাই চিরঞ্জিত স্যারের কাছে পড়ে, তারাই চিরঞ্জিত স্যারের কাছ থেকে জিনিস ম্যাটেরিয়ালস নেয়, যে যারা কিন্তু সেই দমটা রাখে। বোঝা গেল? তো তোমাদেরকে বলছি, ক্ষেপণাস্ত্র 2.0 185 টাকা দাম, 48 আওয়ারের জন্য। এটা কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু আবারও বেড়ে যাবে, এটা কিন্তু 299 হয়ে যাবে। অনেক মেহনত দিয়ে 800+ প্রশ্ন বানানো আছে, কোন গুগল থেকে তোলা নয়। বোঝা গেল? আজকে বিগত 20-22 বছরের বিভিন্ন কেন্দ্রীয় রাজ্যের পরীক্ষা থেকে এক একটা প্রশ্নকে চুনচুনকা দেখা হয়েছে, সেটা আজকের পরীক্ষাতে পড়া হয়েছে, তারপরে এটা বানানো হয়েছে, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট এক্সামিনেশনের কথা বলে দিই। 21 তারিখে কিন্তু কোনো এক্সামিনেশন হচ্ছে না। যেটা তোমাদেরকে এখানে দিয়েছে এটা কিন্তু টোটালি মন গড়া কোনো স্টুডেন্টের বানানো না। 7 তারিখে কোনো এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে? স্যার এক্সামিনেশন কবে হবে তোমাদেরকে কিন্তু আমি একটা জিনিস বলে দিয়েছিলাম যে
ওবিসি হেয়ারিং কিন্তু আজকে শেষ হয়ে যাবে। এর পরের ভিডিও আমি দেবো, অবশ্যই দেখবে, সেখানে আরো ক্লিয়ার করে দেবো। ওবিসি হেয়ারিং আজকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, নভেম্বরের 3rd উইকের পর থেকে ডিসেম্বর মাসটা কিন্তু গোটাটাই এক্সামিনেশনের মাস হবে। কোনো ডেট যে দুটো, সেই দুটোতে কিন্তু এখনো কোনো ডেট ফিক্সড হয়নি। একটা ডেট হওয়ার প্রবল সম্ভাবনা, আমি ডেট বলছি না, ডিসেম্বর মাসে একদম লাস্ট ডেটের ঠিক 2 দিন আগের একটা ডেট আছে, আমি নাম বলছি না, ঠিক আছে? সেই ডেটে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের কিন্তু একটা ভালো চান্স রয়েছে, শিক্ষক চান্স হিসাবে বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, কারণ এগুলো দেখো এখন অফিসিয়াল ভাবে তো বেরোয়নি, তো তোমাদেরকে বলি যদি চেঞ্জ না হয় তাহলে একদম ডিসেম্বর মাসের লাস্ট উইকে একটা এক্সামিনেশন কিন্তু হবে, যদি আজকে কোর্ট অর্ডার যদি দিয়ে দেয়, অর্থাৎ যদি আজকে যদি ওবিসি কেসের যদি হিয়ারিং হয়ে যায়, বোঝা গেল? আর তোমাদেরকে বলছি এই দুটো ডেট কিন্তু সম্পূর্ণ মাত্রায় ভুল। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা কি প্রিপারেশনের জন্য প্রস্তুত? তাহলে আমাদের ইনস্টিটিউট থেকে যে 20টা মক টেস্ট বেরিয়েছিল, সেখানে কি সবার 55+ উঠছে? আর যারা নেয়নি তাদেরকে বলবো বইটা একবার নিয়ে নে, যদি ভালো না লাগে তখন আমাকে বললি যে স্যার ফালতু বই বানিয়েছেন, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা জিআই, প্রত্যেকটা জিকে আলাদা করে সলভ করা আছে, কোনোটার উত্তর যদি গুজরাট হয়, গুজরাটে আরো 5টা-6টা টপিক দেওয়া আছে, মানে এইভাবে উত্তরপত্রটা সাজিয়েছি, নিয়ে নেগা, প্রচুর কমন পাবি ওখান থেকে। আর অবশ্যই যে যাই করছিস, ক্ষেপণাস্ত্র 2.0 যেন তোদের কাছে থাকে। হ্যাঁ, 3টে গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউটের সাপেক্ষ কপিরাইট নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে তোর কম্পিউটার, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, আর এটা হচ্ছে ট্যাব এই ধরনের ভার্সনে। কোনো একবার প্রিন্ট আউটের বেশি দ্বিতীয়বার কিন্তু শেয়ার করা যাবে না। যদি কোনো জায়গায় যদি শেয়ারেবল হয়, তার এগেনস্টে কিন্তু হ্যাঁ উই টেক এ লিগ্যাল অ্যাকশন এগেনস্ট হিম, ঠিক আছে? এবং সেই লিগ্যাল অ্যাকশনটা এমনটাই হবে, এটা কিন্তু ফ্রড কেস লেগে যাবে তার উপরে। অনেক মেহনত করে বানানোর কারো জিনিস কাউকে ফ্রিতে দেওয়ার অধিকার কারণ নেই। আর যদি এরকম জানা যায়, তাহলে আমরা কিন্তু তার এগেনস্টে কিন্তু ফ্রড মামলা দায়ের করব। আর ফ্রড মামলা মানে বুঝতেই পারছো, সেটা কিন্তু নন বেলেবল করা হবে, বোঝা গেল? কারণ ইনস্টিটিউটের এত একটা সম্মানের জায়গা, তুমি কাউকে লুকিয়ে চুরিয়ে বিক্রি করছো, এটা করতে পারো না। অনেক মেহনত করে আজকে লাগাতার 3 মাস রাত দিন 10টা মাস্টার খেটে এই ক্ষেপণাস্ত্র 2.0 বানানো হয়েছে। নিয়ে দেখা চিরঞ্জিত স্যার এইটুকু বলছি, যদি কমন না পাস জুতো খেয়ে যাবো। তাহলে নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেইগুলো, শুধু এটাই নয়, তোদের জন্য আরো ফ্যাসিলিটি আমি দিচ্ছি। আজকে থেকে পরপর 5 দিনের জন্য আমাদের বেঙ্গল পুলিশ এবং কেপি স্পেশালের ছাত্রছাত্রী আর্থিক দিক থেকে যারা দুর্বল, তাদের জন্য আমাদের ইনস্টিটিউটের একটা স্পেশাল ভার্সন নিয়ে এসেছি। একটা স্পেশাল ভাবে এই পরীক্ষা কমাসের জন্য একটা স্পেশাল কোর্স আমরা লঞ্চ করেছি। প্র্যাকটিস এবং প্রথম থেকে, অর্থাৎ প্রথম থেকে হবে, একদিক থেকে প্র্যাকটিস হবে, প্রথম থেকে হবে, প্র্যাকটিস হবে। তোমাদের কমপ্লিট গাইড আমি করে দেবো। যাদের যা এখনো প্রিপারেশনে বাকি রয়েছে, যারা ব্যাচের বাইরে, যারা অন্য ইনস্টিটিউটে পড়ো, বা হয়তো কারো 6 মাস 8 মাস হয়ে গেল অন্য ইনস্টিটিউটে, তোমরা এই কোর্সটা কিন্তু অবশ্যই নিও। তোমাদের জন্য ডিটেইলসটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি, দেখে নাও। শেষ 5 দিন মহা আনন্দ গরিব ছাত্রছাত্রীদের জন্য। আমি আবারও তোমাদেরকে বলছি, এর ফায়দা গরিব ছাত্রছাত্রীরা ওঠাও, যাদের টাকা পয়সা আছে তারা না নিলেও কিন্তু চলবে। দেখো তো, মিশন খাকি যে ব্যাচ আমাদের, তোমরা জানো এটা আমাদের লাস্ট পর্বের ব্যাচ। আমরা বলেছি চ্যাপ্টার অনুযায়ী প্রথম থেকে 7 দিন, সপ্তাহে 7 দিনই অনলাইনে গুগল মিটে ক্লাস পাচ্ছ। ক্লাসের সাথে হিউজ প্র্যাকটিস, তুমি নিতে পারবে না এতটা, তোমাকে প্র্যাকটিস সেট দেওয়া হবে এবং প্র্যাকটিস করিয়ে নেওয়া হবে। তোমাকে সম্পূর্ণ তোমার দায়িত্ব নিচ্ছি, চিরঞ্জিত স্যারের দেওয়া কথা, তুমি খালি টুপি পরার জন্য প্রস্তুত থাকো, গায়ের ড্রেস পরার জন্য প্রস্তুত থাকো, তোমাকে তৈরি করে নেব। যার যেখানে তোমরা পড়ো, তোমাদের যে যেখানে পড়ছো, এক্সট্রা ব্যাচ হিসাবে কিন্তু নিয়ে রাখো। লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস, এবং শুধু এটাই নয়, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ স্যার ম্যাডাম পড়াবে, এবং তারপরেও আলাদা করে নোটস, প্রিভিয়াস ইয়ার সাজেশন করবো, সবকিছু তোমার ইনক্লুড থাকছে। মিশন খাকি কেবলমাত্র 499 টাকায়। ইয়েস, ঠিকই শুনছো, সিট সংখ্যা কেবলমাত্র 100। 100 জনের বাইরে কাউকে নিতে পারবো না, রেস্ট্রিকশন রয়েছে। যত তাড়াতাড়ি পারবে এই দুটো নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নাও, ঠিক আছে? আর তাছাড়াও আমাদের যে ব্রাঞ্চগুলো রয়েছে, ব্রাঞ্চের জন্য যোগাযোগ করো। ব্রাঞ্চের জন্য কোথায় রয়েছে? বর্ধমান ব্রাঞ্চ রয়েছে, যেখানে ডিজিটাল বোর্ডের সুবিধা তোমরা অলরেডি জানো। নতুন ব্যাচ কিন্তু বর্ধমানের প্রথম দিন ক্লাস হলো, আগের দিন বর্ধমান রয়েছে।
পাঁশকুড়া রয়েছে, পাঁশকুড়া তো ভর্তি চলছে, পাঁশকুড়া মানে দুটো মেদিনীপুরকে কভার করছে। এখানে রানাঘাট রয়েছে, রানাঘাটে মানে রানাঘাট গোটা নদীয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাচ। এবং শুধু এটা নয়, বাঁকুড়া রয়েছে, বাঁকুড়া এবং পুরুলিয়ার সম্মান ফেরানোর কথা দিয়েছে। ওখানে ব্রাঞ্চের একটু টাকাটা বেশি লাগে, 1,500 টাকা ভর্তি ফি লাগে, মাসে 600 টাকা। তাও তুমি অন্যান্য ইনস্টিটিউটের সঙ্গে একবার কম্পেয়ার করে দেখো। যদি চিরঞ্জিত স্যার তুমি গাইডটা সঠিক পাবে, এইটুকু তোমাকে বলতে পারি। দেখো, লোকে 2-4টে তোমাকে ছবি দেখাতে পারে, কিন্তু চিরঞ্জিত স্যার না জলজান্ত দেখিয়ে দেয় সাকসেস কাকে বলে। কসবা থেকে শুরু করে যে কোনো ভিডিও তোমরা দেখে নিতে পারো, সালুয়া থেকে, ঠিক আছে? তো আজকে পুলিশ পড়াচ্ছি 13 বছর, যদি পুলিশের ক্যান্ডিডেট হও চিরঞ্জিত স্যারের এই ব্যাচটা নিতে ভুলো না। তোমাদেরকে আমি তৈরি করবো, তারপরেও তোমাদেরকে বলছি ক্ষেপণাস্ত্র 2.0 যেটা লঞ্চ হয়েছে, অবশ্যই যেন এক কপি থাকে। আর আলটিমেট গাইড বুক আশা করি প্রত্যেকজনের কাছে এক কপি অলরেডি আছে। আজ থেকে 2 বছর থেকে লাগাতার হিট বই, তাই না, চ্যাপ্টার ওয়াইজ। তো এইখানে ঢুকে যাও, তোমাদেরকে আমি বলছি চ্যাপ্টার ওয়াইজ নোট, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়ে লাস্ট যে কদিন সময় পাবো, অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে গোটা সিলেবাসটা 2 বার আমি শেষ করব। ঠিক আছে? তোমাদেরকে তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার। শেষ খেলা, শেষ যুদ্ধ, বোঝা গেল? উইথ চিরঞ্জিত স্যার। যারা যুক্ত হতে চাও হয়ে যেতে পারো। অল দ্য বেস্ট। আর কি বললাম, 7 ডিসেম্বর বা 21 ডিসেম্বর কোনো ডেট কিন্তু এখনো ফিক্সড নয়। আর যে দুটো আছে ওটা ভাইরাল, ওটা একদমই ফালতু। চিরঞ্জিত স্যার সবার আগে তোমাদেরকে ডেট বলে দেবে। যখন টিকটক তোমাদেরকে দিয়েছি, যখন একটা কাউন্টডাউনের ডেট আমি দিয়েছি, তো সবার আগে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে ভাই এবার রেডি হয়ে যা, অমুক তারিখে পরীক্ষা। ঠিক আছে? তো আপাতত এতটাই। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।